চুরির সময় যে কায়দা করছিলে সেই কায়দা কিন্তু আবার করবে যাবে না। আমি কি কইছি আমার বেকার দিয়ে দেব? আরে আমার টাকা কি সস্তা হয়েছে নাকি আমার ভাত আমাদা হয়েছে? কোনবে কি করছেন আব্বা? আপনাকে সাওয়াটা তো বিয়ে দেওয়া লাগবে, তাই না? ওরে সওয়াল বিয়ে না দিলি কি আমার গলায় কেউ ফাঁসি দিচ্ছে? শোনে, তোর বাপ টাকাটা যেভাবেই পায় থাক, মানে তোর ওই পাঁচটিকে আলাদা করে রাখতে পারছিস। আপনি না আমার বাপের বন্ধু, তাহলে পরে আপনিও কিসের জন্য আমার বাপের টাকার খরচ দিক নজর দিয়ে থাকেন? কোন তো তোর আব্বা তো তোর সামনেই পাঁচটিকা মানুষ করেছে, তো মানুষের জিনিস দেওয়া লাগবে না? ও মা, ভাসুরিক সম্মান করা লাগে না? এটা আপনি কি কথা কন? ভাসুরিক কি তুই করে কথা কওয়া যায়? কি ব্যাপার, একটু আসেন। আপনার যে দর্শনই পাওয়া যায় না, মহা ব্যস্ত হয়ে গেছেন নাকি? না, ব্যস্ত আর কি নিয়ে থাকবো? ব্যস্ত জানিয়ে থাকতে চাইছিলাম, সেটা তো আর আপনি হবের দেন নাই। ও, লেখাপড়া করে সরকারি অফিসার হয়ে ব্যস্ত থাকতে চাইছিলেন, তাই তো? সে কথা আর এখন কয়া কি হবি? চাকরি তো দূরের কথা, আপনি তো ম্যাট্রিক পরীক্ষাটাই দিলেন না। করবে সরকারি চাকরি, সেই জন্যই লেখাপড়া। তো তার জন্য আমি খরচ করবে যাব কিসের জন্য? যার চাকরি করবে সেই সরকারের কাছ থেকে ফর্ম ফিল আপের টাকা নিয়ে দিতে পারতে। হয় খালি ফর্ম ফিল আপের টাকাকে, এখন যদি আমার ভাতটাও সরকার দিত তালিকা ঠিক হতো, তাই না? তুমি তো সরকারি খাচ্ছ, যে খাওয়ার মধ্যে দুঃখ দরদ নাই তার তো সরকারি খাওয়াই কয়। ডাল বাংলা ভাত ফ্রি খাচ্ছ, তা সরকারি খায়াও নাকি তোমার আজকাল বিয়ের হাউস হচ্ছে? বিয়ে তো মানুষ হাউস করে না, দরকারে করে। তা হঠাৎ তোমার বিয়ে করার কি এমন দরকার পড়লো জানতে পারি কি? দরকার তো মনে করেন অনেক রকমই আছে। সবচেয়ে বড় দরকার হচ্ছে ধরেন আপনার পুত্রবধূর মুখ দর্শন, তারপরে নাতি নাতির মুখ দেখা, এগুলো জরুরি না? তা ওইসব না দেখে কি আমার দিন থেকে থাকতেছে? খবরদার, তোমার মাথায় যেন ওইসব আজারে চিন্তা না আসে। ইহকালের দিন না হয় যাচ্ছে, কিন্তু পরকালের জন্য তো বংশরক্ষা দরকার। হারা ধনের পরকাল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যা কর আমি ভগবানের কব। নাতি নাতনির মুখ দেখে স্বর্গে যাওয়ার ঠেকা নাই। এই সংসার চালাতে আমি পথের ফকির হয়ে যাচ্ছি, আর তুমি বিয়ের চিন্তায় বাবুগিরি করে বেড়াবা, তা তুমি মেনে নেবো না? খালি দেখে শুনে একটা ঘর জামাই থাকার মতো বিয়ে ঠিক করে নেই। আপনার পরকাল নিয়ে চিন্তা না থাকতে পারে, কিন্তু আমার তো নরকের ভয় আছে। দেওরা, অত জোরে হাঁটতেছে ওকে, খিদে বেশি লেগে যাবি। আমার খেতে বেশি লাগলে তার তোর কিরে শুনছি নাকি চুকার বাইরে আমি ভাত খাবে যাবো না? তা যাবে না সেটা জানি, কিন্তু তোমার খিদে বেশি লাগলে যে তোমাকে ভাত বেশি খরচ হয়ে যাবিনি সেটা কি চিন্তা করিস? সে চিন্তা আমি আগেই করে রাখিছি। খিদে যতই লাগুক, ভাত খাওয়ার আগে ডক ডক করে 2 গ্লাস পানি মারি দেবো, তালি করে খিদে ফিনিস, আর বেশি ভাত লাগবি না। তোমার তো দেখতেছি হিট নাই বুদ্ধি। বুদ্ধি আমার যতই হোক, তোমার সাথে তো সবসময় খালি আমি ডিমিট খাই যাচ্ছি। তুই আর রিসমা দুইজনে মিলে কি ষড়যন্ত্র করে আমার পিছনে লাগেছিস? একজন পাল্লি পারে ভাসুর কায়া পাও সালাম করতেছিস, আর একজন দেওয়া করে ডাকতেছিস। তোরা কি পাইছিস কত? পাইছি তো দেওরা। তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো তুমি আমার দেওরাই হচ্ছে, তাই না? আর রিসমা, রিসমা যদি তোমাকে সম্মান করে ভাসুর করে ডাকে তাহলে তো সে অন্যায় কিছু করে নাই, তুমি তোমার ভাসুরই হচ্ছে। তোরা আসলে সকলে মিলে আমার আব্বার সম্পত্তি গিরাজ করার জন্য ষড়যন্ত্র শুরু করি। তুই আমি বুঝে গেছি, আমি ঠিকই বুঝে গেছি। আমার 2 ভাই, ওরা তো বলদ, মাথার ভিতর তো গোবর ভর্তি। তোরা তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য ধান্দা করতেছি, তাই না? আমি এই কথা সত্যি সত্যি এখনই যে আমি আব্বার কাছে কয়া দেবো। খারাপ
এই খবরটা তুই গেছি তাড়াতাড়ি কিনছি, আমার আব্বা কিন্তু মারি পাড়া ভাড়া দিবে না, নতুন খুঁড়া গেছি আমার হাত দিয়ে। ডাইলের মধ্যে কি তেলের জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে? ডাইলের উপরে তেল ভাসতেছে কিসের জন্য কমলা বানু? বুঝছ কতদিন বসি কম তেল দিয়ে রান্না শেখো, আমার কথা কি তোমার গ্রাহ্য হয় না? বাজারের তেলের দাম কত খবর রাখো? তেল বেশি দিলাম কনে, ডাইলে সোমবার দিলে তেল একটু উপর দিয়ে দেখাই যায়। ডাইলে সোমবার দেওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরতে কিনা? তাই তো কই, এক শুক্রবারে এক পর তেল কিনে দিলে পরে পরের শুক্রবারে শিশি খালি হয়ে যায়। হাবা করে তেল খরচ করলে পরে কমলা বানু আমাকে তো তুমি সর্বসন্ত করে ফেলা। হয়, আমি তো তোমাকে সর্বসন্তই করে ফেলাচ্ছি। এক পোয়া তেল দিয়ে এত বড় সংসার 7 দিনে চালানোর হুকুম দিছ, আবার চালানোর স্বাদ না হলেও তাতে নানা রকমের খেতেবি করো। এমন করে কদিন চলবি? দিন দিন তোমার খাসলত বাড়তিছে। পাড়া প্রতিবেশী কি কয়? পাড়া প্রতিবেশীর কথা তোমার কেটে শুনবে কইছে? পাড়া প্রতিবেশী আসে কি আমার দুবেলা খাওয়া দিয়ে যাচ্ছে, নাকি এক পথ তেল কিনে দিয়ে যাচ্ছে? আমি যেটা কই সেটা শুনলেই চলবে। আমি বাঁচি নেই, আমার সংসার চলবে কি করে? তুমি সংসার চালানোর চিন্তা করো, তুমি তো খালি জমি কিনে চিন্তা করো। চিন্তাটা মনে কর খুবই খারাপ। জমি কিনতেছি, মরার পরে কি আমি কবরে নিয়ে যাবো নাকি জমি? তোমার ভাব দেখে তো তাই মনে হয়। স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড়কিপ্টে। কেন তোরা এসব কি শুরু করেছিল? তোদের লজ্জা শরম বলে কিছু নাই? তুই কি আমার শাসন করতেছ রে বহর? তুই আমার নাম ধরে ডাকছিস মানে? ইচ্ছা হলো তাই রাখলাম। এই কথা যদি আমি আব্বার কাছে না কইছি রে নহর, যা এই কথা আব্বার কাছে কই 2 বিঘা জমি লেখে নে। দেখি তুমি ভাই, তোর সামনেও আমার ছোট হয়ে আমাকে অপমান করতেছে, আর তুই বড় ভাই কোনো কথা করছো না কিসের জন্য? এই কথাটা তুই আব্বার কাছে কয়া দিব? অবশ্যই কব, দরকার হলে কথা কয় লাগবে। তোখানে যন্ত্রণা গ্রামের ভিতরে আমি বাড়াবে পারবো না। ধারি ধারি গ্রামের মেয়েরা লজ্জা শরম কারো কিছু নাই। কেউ আছে আমাকে দেওয়া করে ডাকবি, কেউ আছে আমার ভাসুর করে ডাকবি। এই কথাও যদি আমি আব্বার কাছে না কয়া দিছি তাহলে পরে আমার নাম বড় নাম। ও এখনো তুই আব্বার কাছে এই কথা কসনি? যা শিগগিরই যা, আর 2 বিঘা জমি বেশি পাই যাবি যা। এই জায়গা জমির উপর আমার কোনো লোভ নাই। আমার আব্বার জমির উপর লোভ আছে এই গ্রামের পাড়া প্রতিবেশী করে। তারা সেই জমির লোভে কেউ আমাকে দেওয়া করে ডাকে, কেউ আমার ভাসুর খায় ডাকে। আমি এখন যাই যদি আব্বার কাছে এই কথাটা না কইছি তাহলে পরে বুঝি চলে। আব্বা আব্বা কিসের জন্য এর সাথে নাইট পেয়ে যাস? এখন কুট না করে আব্বার কাছে কয়দিন আমাদের ভাত বন্ধ হয়ে যাবেননি, এমনিতে বন্ধের মধ্যে আছি। বন্ধ চিন্তা জীবনটা পার করলাম বন্ধের উপর দিয়ে। পরনিন্দা পরচর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেই সবে ভাসে। পুরুষের পরিহাসে উল্লসিত অতি, পাপ পুণ্য সদা মন নষ্ট পথে মতি। দিবা ভাগে নিদ্রা যায় ক্রোধে অহংকার, আলস্য কলহে মিথ্যা অনার্য ব্যবহার। পরনিন্দা পরচর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সনে সেই সবই ভাসে। আমি মা লক্ষ্মীর সামনে অর্ধেক গুড়ের বাতাসা দিছু, এতে কি মা লক্ষ্মীর মন সন্তুষ্ট হবে না রে শিবানী? মা লক্ষ্মী তোর মতো এত হাবাইতে না। যার যেমন সামর্থ্য মা তাতেই খুশি। আসল কথা হচ্ছে ভক্তি। যে যেমন ভক্তি করে রাখতে পারে মা তাতেই সন্তুষ্ট হয়। এত কষ্টের উপেশ পাঁচালি এসব পড়িয়া বন্যের ঘরের লক্ষ্মী লাভ কি তোর রে শিবানী? আবার তুই এসে আজারের কথা শুরু করলু তাই না? আর কে রে তুই অন্যের ঘর করছো কিসের জন্য? এটা আমার বাপের ঘর না? মেয়েগারে স্বামীর ঘর ছাড়া দুনিয়ার সব ঘরই অন্যের। সব মেয়ে কথাটা বোঝে, খালি তুই বুঝিস না। আমার তো বোঝা লাগবি না, তুই এখান থেকে যা। আমার পাতা লিখে শেষ করে দে তো দাদা। বোঝা তো লাগবি রে শিবানী,
কিন্তু যখন বুঝবো তখন আর কিছুই করার থাকবি না। ইহকালের কথা বাদই দিলাম, কিন্তু পরকালের চিন্তাটা তো করা লাগবে। তুই এই সময় পরকালের বুঝ দিবি? হ্যাঁ, তুই কি মানিস? যেখানে সেখানে ডাক্তার হাতে যায় খাচ্ছু, পেঁয়াজ রসুন কিচ্ছু বাজ বিচার নাইছি, আর তুই এই সময় পরকাল শিখে। শোনে, পেঁয়াজ রসুন খাইলে তো পরকাল নষ্ট হয় না রে শিবানী। আমার কথা তো তুই বিশ্বাস করবো না, তাও তো কই কথাটা। এই যেসব উপেশ পার্বণ যত কিছুই কর, মানুষ যদি আসল কামটা না করে না, তার পরকালে মুক্তি হয় না। তুই এখন কি করবো আমি জানি, বিয়ের কথা কব তো যা এখান থেকে, আমার আসল কাম লাগবি না। আমি তো জানতাম শিবানী তুই আমার কথা বিশ্বাস করবি না। শোনে, শাস্ত্রে আছে মানুষ মরার পর সে যতই পুণ্যবান হোক, পুত নামক একটা ছোট্ট নরকে তার যাওয়াই লাগে। আর পুত্ররা পিণ্ডি না দিলে সেখান থেকে মানুষের মুক্তি নাই। ও বেকারি শাস্ত্র নিয়েছো আমার কাছে, তাই না ভূপেন? আমার কথা বিশ্বাস না, ঠাকুরমার কাছে জিজ্ঞেস করতে পারিস। শোনে, যার জন্য তুই এত উপেশ পার্বণ করতেছ, তার কিন্তু পুত নরক নিয়ে কোনো ভয় নাই। সে বিয়েও করেছিল, আবার আমি তার পুত্রও আছি। কিন্তু তোর আর আমার পুত নরক থেকে উদ্ধার করবি কিটা? মুকুল, তুমি তো কাকার সত্যি চায়ের নেশা ধরাই দিয়ে বেকায়দায় ফেলাই দিচ্ছ। এসব কি করছো মজনু ভাই? তাছাড়া আমাদের কাকা কি বেকায়দা পড়ার মানুষ নাকি? কথাটা ঠিক করছি না কাকা? না রে বাপুরে, আমি তোমাকে সাপোর্ট করবে পারলাম না। আমি তো সব সময় বেকারদের মধ্যেই পড়ে গেছি। কি কোন কাকা, আপনার আবার কিসের বেকায়দা? আপনার মতো সম্পত্তি থাকলে তো আমার কোনো চিন্তাই ছিল না। তোমাদের চোখে তো খালি আমার সম্পত্তিই পড়ে রে বাবা, আমার বেকায়দা তো তোমরা দেখো না। আমার খানে আলা আছে, কামাদার মানুষ নাই, সেটা তো দেখো না। সে ভুলটা তো কাকা আপনিই করেছেন। আপনি যদি তার পরীক্ষার টাকাটা দিতেন, তাহলে আমাদের জব্বার কাকা সারালের সাথে আজ ভুবেনও ডাক্তারি পড়বার করতেন। সে কথা তো তোমরা কবেই। জব্বার সাওয়ালের ডাক্তার বানাবার যে জমি জমা বিক্রি করে শূন্য হয়ে গেছে। আমিও তাই হলে মানুষে খুশি হতো। আরে আমার সাওয়াল তো সেই চক্রান্তই করেছিল। কি কোন কাকা, জমি তো সকলেরই থাকে, কিন্তু ডাক্তার সাহেব কয়জনের ঘরে থাকে আপনিই কোন তো? দেখো মুকুল, তুমি তোমার বুদ্ধি মতো থাকো, আমাক আমার বুদ্ধি নিয়ে চলবে। চায়ের টাকাটা দিলে দিয়ে দাও। মজনু ভাই, কাকাকে এক কাপ চা দাও। কাকা, চা দিলেন। আমি তোমাকে যেভাবে বানাবার কইছি ওইভাবে বানাও। এই মুকুল, গেল দিনের টাকাটা কি দিবে? তুমি তো আইছিলা না, ওই মজনুর কাছে বাকি আছে। মজনু ভাই, ওই বাকির খাতায় টাকাটা লিখে রাখো, আর হাল খাতার দিন দিয়ে দেবো না। নেন কাকা, চা নেন। আপনারা দেখছেন মেরিহিক নাটক ফাড় কিপ্টে। আরেক বিঘে জমি কেনার কি জোগাড় হলো? তুমি আমার টাকার দিকে নজর দিয়ে দিয়েই তো আমার টাকার বরকত হচ্ছে না। ঘরের মধ্যে পুটলা করে রাখলে কি টাকার বরকত হয়? কত করে কই যে টাকা ব্যাংকে রাখো, তারই বরকত দিবি। তোমার বুদ্ধি তো শোনা লাগবে। আমার এত কষ্টের টাকা মানুষের হাতে দিয়ে একখান কাগজ নিয়ে বাড়ি ফিরবো, আমার তো এক রাত্রিরও ঘুম হবে না। আচ্ছা,
আমাকে তো জমি দিয়ে কি হবি? তোমার ঘরে জমি মানে? তোমাকে কেটে জমি দিছে? আচ্ছা হলো, তোমার জমি, তুমিও তো জমি দিয়ে কি করবে? সাওয়ালগুলো বাড়িতে বসে লাভের বশ হয়ে যাচ্ছে, বিয়ের কথা তো মুখেও আনো না। ও, এখন বুঝছি, তোমার বিটি আর তুমি যুক্তি করে ফজরের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ। তোমরা দুজন মিলে যতই ষড়যন্ত্র করো, আমি ব্যাটার বিয়ে দিয়ে খানেওয়ালা বাড়াচ্ছি। কি কথা কও তুমি? তাই বলে কি সাওয়ালগুলো বিয়ে হবে না? করলে আমার বাড়ির থেকে নেমে যায় করবি, ওসব আজাদে ভেজালের মধ্যে তো আমি নেই। ব্যাটার বিয়ে মানে বুঝো, ব্যাটার বিয়ে ঠিক হলে পরে গায়ের মানুষ দাওয়াত খাবার চাবে। আমার ভাগ কি এত সস্তা হয়েছে নাকি যে মানুষের খাওয়ায় আমি টাকা নষ্ট করব? সেই টাকা হলে কম করে হলে আমার 1 বিঘা জমি হয়ে যাবে। এত জমি জমি করে কি হয়? মরার পর তো একটা মানুষের 3.5 জমি ছাড়া কামে লাগে না। সকলেই যদি তোমার মতন বোকা বুঝদার হইতো, তাহলে 3.5 টাকার বেশি তো কেউ মালিক হতো না। বড় বড় নদী দখল করে মানুষ জমি বানায় ফেলাচ্ছে, আর তুমি আসো সেই মানঘাটা আমাদের চিন্তা নিয়ে। দাও আমার হিসাব করতে দাও। কমলা বানু, আমার সামনে ভাতের হাড়িটা নিয়ে আসো। দাও। ভাতের হাড়ি দিয়ে কি হবি? চেক করবো তুমি গোপনে তোমার বেটাদের ভাত দিচ্ছ কিনা সেটা চেক করে রাখবি না। তুমি তো মনে করেছো আমি ভুলে গেছি? এই নজরারি, জাতে মাতাল তালের খেয়ে। আমি ভাতের হাড়ি আনবার পারবো না। তোমার যদি এত চেক করার দরকার হয়, ওই পাকের ঘরে যাই চেক করে আসো। যাও। তোমার আব্বা আমার আব্বার আরো 1 বিঘা জমি কিনতেছে। ভালো হয়েছে তাই না? আমার আব্বা জমি বেচে আর তোমার আব্বা জমি কিনে। তোমার আব্বা তো জমি এমনি এমনি বেছে না। তোমার ভাই যখন ডাক্তারি পাস করে আসবে, তখন তার জমি বেচার দুঃখ থাকবে না। আব্বাও সে কথাই কয়। আচ্ছা, তোমার আব্বা তো তোমাদের লেখাপড়া কিছু শিখায় নাই, তা সাওয়াল পাওয়াল গুলো কিরকম মুখ করে রেখে এত জমি কিনে কি লাভ? সে কথাটা কিটা বুঝাবে? তবে তোমাকে একটা কথা কই রাখি রেশমা, আব্বা বাইসে থাকলে তো পারবো না, তবে আব্বা যখন মরে যাবি না, তোমার আব্বার সব জমি আমি দিয়ে দেওয়া নেই। হ্যাঁ, জমি ফেরত দেওয়ার কথা বাদ দাও। আমার তো মনে হচ্ছে তোমার আব্বা মরার আগে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে না। কি করবো কও, সবই তো তুমি বোঝো। বড় ভাইয়েরও একই অবস্থা। সুমকির বাপ মার কতকাল অপেক্ষা করবে? আমার দাদা মরেছে 100 বছর পার করে। আব্বার বয়স এখন 60-65 হবে। আব্বা যদি 100 বছর বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাকে বিয়ে হতে হতে কব্বরে চলে যাওয়া রাখবে। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কালো জনমন্ত বসে হিসেবে তবু মিলল না।